সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভি সংবাদে। সাথে আছি আমি শায়লা শারমিন। কুমিল্লার দাউদকান্দি উপজেলার জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন কৃষক দলের গৌরীপুর ইউনিয়ন সভাপতি হিসেবে মোহাম্মদ জসিমউদ্দিন একজন সৎ, পরিশ্রমী ও ত্যাগী সংগঠক। জানা যায়, মৃত আব্দুল মান্নান মোল্লার কৃতি সন্তান জসিমউদ্দিন কৃষকদের ন্যায্য অধিকার আদায়ে তিনি সবসময় ছিলেন অগ্রভাগে। মাঠে ঘাটে কৃষকের দুঃখ দুর্দশায় পাশে দাঁড়ানো, সংগঠনকে শক্তিশালী করা এবং দলীয় আদর্শকে তৃণমূলে পৌঁছে দেওয়াই তার রাজনীতির মূল লক্ষ্য। নিষ্ঠা, সাহস ও নেতৃত্বগুণের মাধ্যমে তিনি ইউনিয়ন কৃষক দলকে একটি সুসংগঠিত ও সক্রিয় অবস্থানে পৌঁছে দিয়েছেন। তার নেতৃত্বে কৃষক দল আরও ঐক্যবদ্ধ ও গতিশীল হবে, এটাই আমাদের বিশ্বাস। বিস্তারিত দেখুন দাউদকান্দি থেকে প্রতিনিধি হানিফের তথ্যচিত্রে। আমি ছাত্র জীবন থেকে বিএনপির ভালোবাসি। আমার বাপে দাউদকান্দি থানার সমবায় সমিতির ডাইরেক্টর ছিল। ওই সময় থেকে আমি জিয়া রহমান সাহেবকে ভালোবাসি এবং আমার মনের থেকে ওনাকে আমি খুব ভালোবাসি। আমার এই দল আমার সবচেয়ে পছন্দ হয়। আমি শহীদ জিয়াউর রহমান সাহেবের নীতি ও আদর্শের ভিত্তিতে আমি অনুপ্রাণিত হয়ে আমি এই দল করি। বর্তমানে আপনি কি পদে আছেন? বর্তমানে গৌরীপুর ইউনিয়নের কৃষক দলের সভাপতি হিসাবে দায়িত্ব পাওয়ার আশাবাদী আছে। আমি কৃষকদের জন্য আমার গৌরীপুর ইউনিয়নে আমি সাবেক সফল মেম্বার ছিলাম। মেম্বার থাকা অবস্থায় আমি কৃষকদেরকে সার, বীজ, অনেক কিছু তাদেরকে দিছি এবং আমার যেসব মেম্বার ছিলাম ওই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ স্যারের অবদানে আমি গৌরীপুর ইউনিয়নে অনেক অবদান রাখছি। গ্রাম অঞ্চলে যারা কৃষক আছে তাদেরকে ন্যায্যভাবে সব সার এবং বীজ সুন্দরভাবে বণ্টন করে দেওয়ার জন্য আমরা এই দায়িত্ব পালন করবো ইনশাল্লাহ। কৃষকরা যে সরকারিভাবে এবং কৃষি অফিস থেকে যে সব কিছু বীজ রোপণ সব কিছু পাওয়ার ব্যবস্থার জন্য আমি সবসময় দাউদকান্দি কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করে তাদেরকে সব কিছু এনে বণ্টন করে দেব। কারণ কৃষক বাঁচে, বাংলাদেশ বাঁচবে। গৌরীপুর এবং দাউদকান্দি সারা বাংলাদেশের অনাবাদি জমিন চাষাবাদ করার জন্য সারা বাংলাদেশের মানুষদেরকে আমি অনুরোধ জানাচ্ছি।